নমস্কার বন্ধুরা, আল্ট্রা সিম্পল লাইফ চ্যানেলের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রিসা রোজকার মতো আজকেও একটু বেরিয়ে পড়েছি চারপাশটা দেখতে। সূর্যটা দেখো কত সুন্দর লাগছে, আর জমিগুলো তো এখন আরও সবুজে ভরে যাচ্ছে, পুরো সবুজ চাদর বিছিয়ে দেওয়ার মতো হয়ে গেছে। দেখো কদিন আগেই তোমরা দেখেছিলে গাছগুলো এত ছোট ছিল, আর সূর্যটা দেখো কেমন উঁকি দিচ্ছে। শীতের রোদটা গায়ে মেখে সবুজের মাঝখান দিয়ে হাঁটার অনুভূতিটাই কিন্তু অন্যরকম, সেটা যারা হেঁটেছে তারাই বলতে পারবে। আর এই দেখো জমিতে কাজ চলছে। একটা ফসলকে ঘরে তুলতে চাষিকে কিন্তু প্রচুর শারীরিক পরিশ্রম করতে হয়, তারপরেই একটা ফসল ঘরে উঠে আসে। আর এই যে দেখো, এই ডান দিকে এগুলো হচ্ছে সর্ষের জমি, আর এই যে বাঁ দিকে এগুলো হচ্ছে শশার জমি। শশা লাগানো হয়েছে, ছোট ছোট আছে। তারপরে দেখো আমার মা চলে গিয়েছিল একটু শাক তুলতে, আলুর জমি থেকে একটু বেতো শাক তুলে নেবে। আর আমি আর ঈশাও চলে গিয়েছিলাম একটু হাঁটতে। ঈশার জলখাবারে দেবো একটু চিড়ের পোলাও। চিড়ের পোলাও কিন্তু অনেক রকমভাবেই করা যায়, বাট আন্ডার 1 ইয়ারের বেবিকে যতটুকু দেওয়া যায় আমি ততটুকুই দেব। এখানে দেখো একটু ঘি নিয়ে নিয়েছি, একটু জিরে ফোড়ন দেব, আর আমি অর্ধেকটা ডিম গ্রেট করে নিয়েছি, তো ডিমটাকে দিয়ে দেব। ফ্লেভারের জন্য একটু পেঁয়াজ রসুন কুচি অ্যাড করেছি। তারপর যে ধুয়ে রেখেছিলাম চিড়েটা, ওটাকে আমি দিয়ে দেব এবং ডিমটাকেও দিয়ে হালকা নাড়াচাড়া করে একটু নুনও অ্যাড করব। আর এটাতে কোনো মিষ্টি অ্যাড করছি না, কারণ ঈশা এখন মিষ্টি খাবার খেতে একদমই পছন্দ করছে না, সেই জন্যই আমার এটা করা। দেখো চিড়ের পোলাওটা কিন্তু রেডি হয়ে গেছে, ওকে এখন আমি একটু খাইয়ে দেব। আরও দেখো এখানে খেয়ে দিয়ে নিয়েছে, তারপর একটু দুষ্টুমি করছে। আর এখন তোমাদের দেখাবো থাম্বনেলে যেমনটা লিখেছি মানকচুর রেসিপি। তো দেখো মানকচুটাকে প্রথমে কেটে নিতে হবে। এই খাবারটা কিন্তু খুবই টেস্টি হয়, তোমাদের কারোর বাড়িতে যদি মানকচু থেকে থাকে তাহলে কিন্তু এই খাবারটা অবশ্যই করে নিতে পারো, গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। আমার মা এখানে কচুর ডাঁটাটাকে কেটে নিচ্ছে, আর এই ডাঁটাটা কিন্তু অনেকটাই মোটা হয়েছে। দেখো আগের দিনে তোমাদের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম। এই রেসিপিটা করতে খুব যে টাইম লাগে সেটা কিন্তু একদমই নয়, শুধু কচুর ডাঁটাটাকে ভালো করে পুড়িয়ে নিলেই হবে, তারপর জলে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, যেমনটা বাড়িতে বেগুন পোড়া করো আর কি। তো দেখো কচুটাকে ভালো করে উনুনে পুড়িয়ে নেওয়া হয়েছে, তারপর উপরের খোসাটাকে ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসা হয়েছে। এবার শিলনোড়ায় একটু থেতো করে নিলাম, তারপর কড়াইতে একটু তেল দিয়ে কচুটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। জলটা শুকিয়ে যাওয়া অবধি নেড়ে চেড়ে নিতে হবে একটু নুন আর হলুদ দিয়ে, তার সঙ্গে একটু রসুন কুচি দিলে কিন্তু খাবারটা আরও টেস্টি হয়। তো ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ খাবারটা জলটা ভালোভাবে না শুকিয়ে যাচ্ছে। তো দেখো এটা কিন্তু জলটা একদম শুকিয়ে গেছে, আর চিংড়ি মাছটা কিন্তু আগেই ভেজে নেওয়া হয়েছিল। তো দেখো একটু নুন দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে, আর এটাতে কিন্তু লঙ্কাটা একটু বেশি দিতে হবে, ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। তো আমার মা দেখো বেটে নিয়েছে। তাহলে ভিডিওটা এই পর্যন্তই। আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার সাথে থেকো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বেবি কেয়ার এবং উইন্টার কেয়ার রিলেটেড ভিডিও সামনেই আসতে চলেছে। তো তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।